প্রিয় বোন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় বোন, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। কুষ্টিয়া জেলা। জি জি, প্রশ্ন করুন প্লিজ। হলো আমার দাদি খুব অসুস্থ, বুঝছেন? জি। প্রতি বারবার রোজা রাখে, এবার রোজা রাখতে পারেনি কিন্তু তার ভিত্তিতে সে রোজা একজনকে রাখতে দিয়েছে। তাকে ক টাকা দেবে বা কি কি দেওয়া যায়? আচ্ছা, বুঝতে পেরেছি। জি বোন, আপনার প্রশ্নটা আমি খুব ক্লিয়ার। ইনশাআল্লাহ তাআলা থাকুন আর টিভির সাথে, প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয় এই প্রশ্নটার পরে জবাব দিচ্ছি। আমরা আগের তারাবির নামাজের যে ইদানিং ট্রেন্ডিং হচ্ছে 40-50 জন মহিলা এক জায়গায় থাকবে, সামনে ছোট্ট একটা রুমের মধ্যে বা গ্লাস করা রুমে একজন ইমাম সাহেব পুরুষ তিনি কি নামাজ পড়াবেন, এটা জায়েজ আছে কিনা? খুব শর্টকাটে যদি বলেন। এটা একেবারে সম্পূর্ণ জায়েজ, কোনো সমস্যা নেই এতে। না জায়েজ আমাদের ওলামা একরাম যেটা বলে থাকে না জায়েজ, সেটা হচ্ছে সেক্ষেত্রে যেখানে পুরুষ মহিলা একসঙ্গে নামাজ পড়ে, আচ্ছা, ওই ক্ষেত্রে না জায়েজ। তাহলে এটা জায়েজ আছে, হ্যাঁ সম্পূর্ণ জায়েজ। তবে এটার ম্যানেজমেন্টে যিনি থাকবেন, হ্যাঁ সেটা এটা জন্য বলতে দেন আপনি। জি। তবে কথা হচ্ছে আমাদের অবকাঠামোগত সমস্যা। আমাদের দেশে যেমন বাইতুল মোকাররমে সেই সিস্টেম আছে, অবকাঠামো আছে, মহিলারা পৃথকভাবে আসতে পারে, যাইতে পারে, ওযু ইস্তেঞ্জা পৃথক থাকে। তাইলে এই মহিলাদের মসজিদের নামাজ শুধু জায়েজই না, উত্তম এবং প্রয়োজন। হ্যাঁ, এই যুগে শুধু তারাবি না, জুমা জামাত সব নামাজ তারা পড়তে পারে, ঈদের নামাজ পড়তে পারে। তবে হ্যাঁ, ওই পাঞ্জেগানার প্রয়োজনটা কম। মহিলাদের ক্ষেত্রে তারাবি নামাজটা পড়া এবং জুমার নামাজটা, ঈদের নামাজ অ্যাটেন্ড করার তাগিদ। ওই যে বলছিলাম 42টা হাদিস, তার মধ্যে সবচেয়ে বেশি তাগিদ ওই ঈদের জামাতে শরীক হওয়ার, জুমার জামাতে শরীক হওয়ার বিষয়ে। কারণ তাহলে মুদ্রা কথা কি দাঁড়ালো? মুদ্রা কথা হইল যে মহিলারা মসজিদে জামাতে শরীক হইতে পারবে, তারাবিতে শরীক হইতে পারবে, জুমায় শরীক হইতে পারবে, তবে শর্ত হইল পৃথক ব্যবস্থা থাকা। আচ্ছা, জি। অবকাঠামোগত ব্যবস্থা থাকা, যেমনটি আছে মক্কা শরীফে, মদিনা শরীফে, আর দেশগুলোতে। আমাদের দেশে বাইতুল মোকাররমে আছে আরো দুই একটা মসজিদ যেখানে যেখানে হয়েছে। আমাদের ইসলামের ফরজা মডেল 560-64 মডেল মসজিদ, যে সেখানে ওই সিস্টেম করা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে যেখানে ওইভাবে যদি সিস্টেম থাকে তাহলে জায়েজ, শুধু জায়েজই না, উত্তম। মাশাআল্লাহ। যেটা হচ্ছে দাদিমা গত বছর পর্যন্ত তিনি কি রোজা রাখতে পেরেছেন, বাট এই বছর তিনি পারেননি। কাউকে তার রিপ্লেসে তিনি রোজা রাখাতে চাচ্ছেন, কত টাকা দিতে হবে? হ্যাঁ, এক্ষেত্রে ওই নামাজ এবং রোজা ফরজ ইবাদতগুলোর কোনো রিপ্লেসমেন্ট হয় না, যে আমি আমার রোজা আমার মেয়ে রেখে দিল বা অন্য কেউ রেখে দিল, এটা হয় না। তবে হ্যাঁ, এটাকে ইসলামের সাথেও যেটা যে সিস্টেম পদ্ধতি ইবাদতটা পালিত হওয়ার জন্য ক্ষেত্রে অনুমোদন করেছে, সেটা হচ্ছে একজন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে বা বেশি বৃদ্ধ হয়ে যায়, এমন বয়সে পৌঁছে যে ওনারা আর ভবিষ্যতে সুস্থ হয়ে যাওয়ার রোজাগুলো কাজা করবে তেমন আশা নেই, ভরসা নেই, তাদের বেলায় শরীয়তের বিধান হচ্ছে তিনি ওই 30 রোজা বা 29 রোজা যে কয়দিনই হয় আর কি, একজন গরিব মানুষকে দুবেলা ইফতার সহ খাইয়ে দেওয়া। আচ্ছা, তো ওই যে গরিব মানুষ, ওনার পরিবর্তে ওই ইফতার করলো, দুবেলা খেলো, এই একদিনকার গরিবকে খাওয়ানো একটা রোজার ফিদিয়া হয়ে যায়। তো যদি 29টা রোজা হয়, 29 গরিব মানুষ খাওয়াই দিল, অথবা মনে করেন মহল্লার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব যারা আছে বা এই ধরনের গরিব লোক আছে, কথার কথা বা খানার ব্যবস্থা নাই, দিনদার ব্যক্তি দিকে ওই পুরো মাহে রমজানের মাসটা খাওয়াই দিল ওনার। ওই টাকা সেটা হলো খানা খাওয়ানোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। আচ্ছা, আর এক্ষেত্রে যদি কারো এরকম হয়েছে ওই একজন বাইরের মেহমান বা গরিব মানুষের খাওয়ানো, ম্যানেজ করা, সামনে পেশ করা ঝামেলা পূর্ণ, ঝুঁকিপূর্ণ মনে হয়, তাদের ক্ষেত্রে বলা হয়েছে একেবারে আরও সহজ। সেটা হচ্ছে ওই একটা রোজার ফিদিয়া হচ্ছে একটা ফিতরা সম পরিমাণ। আচ্ছা, হ্যাঁ। তো একটা ফিতরা আমরা যেমন মানে গত বছর আমরা ফিতরা ধার্য করেছিলাম 70 বা 80 টাকা এরকম হয়েছে, এবারে এরকমই হবে। তো একটা রোজার ফিদিয়া হলো, বা ফিদিয়া বলেন, কাফারা বলেন, যাই বলেন, মূল শব্দ ফিদিয়া। একটা রোজার ফিদিয়া হচ্ছে একটা কাফারা। একটা কাফারা 80 টাকা। তো 80 × 30 বা 80 × 29, এটা কি বড় লোকদের জন্য? এই টাকাটা একজন গরিব মানুষকে দিবে, একজন বা দুইজন বা তিনজনকে, যারা যাকাত খেতে পারে, হ্যাঁ, বন্টন করে দিবে। কিন্তু যিনি একটু বড় লোক মানুষ, তার জন্য কি 80 টাকা? না, বিধান সমান, বিধান